আসসালামু আলাইকুম। স্টাডি টাইমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজ খান। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। ডাব্লিউএস কোশ্চেন নিয়ে অনেকেরই এক ধরনের ভীতি থাকে, এটি অনেকেই করতে গেলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো আজকে আমরা আমাদের এই ক্লাসটিকে এমনভাবে সাজিয়েছি যে ক্লাসটি করলে শুধুমাত্র আজকের এই ক্লাসটি করার মাধ্যমেই ডাব্লিউএস কোশ্চেনের 60 থেকে 70% বুঝে ফেলা সম্ভব। তাই আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। পঞ্চম শ্রেণীর ডাব্লিউএস কোশ্চেন, এক ক্লাসেই পানি, স্টাডি টাইম। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। ডাব্লিউএস কোশ্চেনটা কি? এখানে আমরা প্রথমেই ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কিছুটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা বলেছি আমরা আমাদের প্রতিদিনের কথা বলার সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, যা আমাদের আলোচনা বা কনভারসেশনকে দীর্ঘ করে। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন বিভিন্ন ধরনের প্রশ্ন করি এবং সেই প্রশ্নগুলোর বিপরীতে উত্তর আসে এবং এভাবেই আলোচনাগুলো দীর্ঘ হয়। তো এই প্রশ্নগুলো আমরা যখন করি সেগুলোর উত্তরস্বরূপ কিছু কিছু সময় ইয়েস বা নো দিয়েই সেই উত্তরগুলো করা যায়, আবার কিছু কিছু সময় সেই উত্তরগুলো ডিটেইলসে বলতে হয়। তো যে প্রশ্নের উত্তরগুলো ডিটেইলসে বলতে হয় সেগুলো হচ্ছে মূলত ডাব্লিউএস কোশ্চেন। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। এরপর ডাব্লিউএস কোশ্চেনের বৈশিষ্ট্য, এখানে আমরা বলেছি প্রশ্নের বৈশিষ্ট্য ও ধরন অনুযায়ী। এখানে ধরন অনুযায়ী প্রশ্ন দুই প্রকার হতে পারে, যেমন একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আজকের টপিক, আমাদের ইংরেজি যে বিষয়টি সেটির 8 নাম্বারের যে প্রশ্নটি আসে অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন। আমরা মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে ডাব্লিউএস কোশ্চেনটা কী সেটি সম্পর্কে আমরা একটু জেনে নিতে চাই। আমরা এখানে কিছু অনেকটা একই ধরনের সংজ্ঞা দিয়েছি, যেগুলো পড়ে আমরা বুঝতে পারবো ডাব্লিউএস কোশ্চেন আসলে কী। এখানে আমরা এই সংজ্ঞাগুলোতে আলোচনা করেছি যে সকল প্রশ্নের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড যেমন হোয়াট, হুইচ, হু, হোয়েন, হাউ, ইটিছি ইত্যাদি থাকে, তাকে বা তাদের ডাব্লিউএস কোশ্চেন বলা হয়, তাই না? এরপর হচ্ছে তিনটা সংজ্ঞা অনেকটা একই ধরনের, তোমরা এই সংজ্ঞাগুলো দেখে নিতে পারো। এবং তোমাদের প্রতি আমার একটাই পরামর্শ থাকবে, ভিডিওটি যখনই দেখবে তখনই অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং পুরো খাতায় নোট করে ফেলবে। আচ্ছা, এরপর তাহলে ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে এমন কোশ্চেন যেগুলো শুরু হয় কিছু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেমন হোয়াট, হুইচ, হু, হোয়েন, হাউ, ইটিছি। এবং এগুলো সাধারণত আন্ডারলাইন করা যে শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ওয়ার্ড প্র্যাশ, এগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়। তো সেগুলি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেনের একটা সংজ্ঞা থাকবে। এই একটা সংজ্ঞার মাধ্যমেই আমরা পুরো ডাব্লিউএস কোশ্চেনকে কভার করার চেষ্টা করেছি। এই সংজ্ঞাটা তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। একটা সংজ্ঞার মাধ্যমে আমরা সবগুলো ডাব্লিউএস কোশ্চেন করে ফেলতে পারবো, কিছু ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো ছাড়া। আচ্ছা, এখানে আমরা একটা স্ট্রাকচার লিখেছি। স্ট্রাকচারের গঠনের মধ্যে প্রথমে বলেছি ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অথবা ডু, ডিড, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আন্ডারলাইন বাদে বাকি অংশ। তো এখানে এই গঠনটি তোমরা মুখস্থ করবে এবং এই গঠনটিতে যে উপাদানগুলো রয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, অক্সিলিয়ারি ভার্ব রয়েছে অথবা ডু, ডিড, ডাজ রয়েছে, সাবজেক্ট রয়েছে, মেইন ভার্ব রয়েছে, আন্ডারলাইন বাদে বাকি অংশ রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে এর পরবর্তীতে পার্ট বাই পার্ট প্রত্যেকটা উপাদানকে ধরে সেই উপাদানগুলোর পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে।
তাহলে আশা করা যায় ডাব্লিউএস কোশ্চেনগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। আচ্ছা, তো এখানে আমরা বলেছি এই স্ট্রাকচারটা যদি খুব সহজেই মুখস্থ করে ফেলতে চাও, দেখো আমরা জানি যে কোনো একটা বাক্য হতে গেলে কিন্তু সেটার সাবজেক্ট লাগে, যে কোনো একটা বাক্য হতে গেলে সেটার সাবজেক্ট কর্তা লাগবেই। এরপর সাধারণত একটা মূল ভার্ব লাগে, ক্রিয়া লাগে, মেইন ভার্ব। এরপর সেটার একটা অবজেক্ট লাগে, অথবা একটা কি বলা যায় এক্সটেনশন একটা অংশ থাকে। তো এই তিনটা জিনিস আগে মুখস্থ করবে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আন্ডারলাইন বাদে বাকি অংশ। আর যেহেতু আমরা প্রশ্ন তৈরি করতেছি সেজন্য শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আচ্ছা, আর এর আগে তোমাদের দুইটা জিনিস অ্যাড করার কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবো। ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট, হুইচ, হু, হাউ, হোয়েন, হোয়াই, হুজ, হোম, এগুলো অবশ্যই দিতে হবে যে কোনো একটা। এগুলো আন্ডারলাইনকৃত অংশ অনুযায়ী বলবে। এরপরে অক্সিলারি ভার্ব আমি যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদির যে কোনো একটি যেটি থাকবে সেটি বলবে। যদি সেটি না থাকে ডু, ডিড, ডাজ যে কোনো একটি নিয়ে ভাববো। আর সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আন্ডারলাইন বাদে বাকি অংশ। এই স্ট্রাকচারটা একেবারেই সহজভাবে সাজানো। তোমরা কয়েকটি বার দেখলেই আশা করা যায় তোমাদের এটি মুখস্থ হয়ে যাবে। এবং এটি মুখস্থ করার পর তোমরা চলে যাবে এই প্রত্যেকটা যে উপাদান রয়েছে এই উপাদানগুলো সম্পর্কে জানার জন্য পরবর্তী লেখাগুলোতে। ডাব্লিউএস কোশ্চেন গঠনটিতে যে বিষয়গুলো রয়েছে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো। ডাব্লিউএস ওয়ার্ড, এখানে অক্সিলারি ভার্ব, ডু, ডিড, ডাজ, সাবজেক্ট, ভার্ব, আন্ডারলাইন বাদে বাকি অংশ, কোশ্চেন মার্ক। আচ্ছা, প্রথমেই আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো নিয়ে একটু বিস্তারিত ধারণা নিতে চাই। ডাব্লিউএস ওয়ার্ড এখানে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট অর্থ কি বা কি বলতে পারি আমরা। এরপর হচ্ছে হু, কে বা কে, হোম কাকে বা কাদেরকে, হুইচ কোনগুলো, হুজ কার বা কাদের, হোয়েন কখন কোন সময়, হোয়ার কোথায় কোন স্থানে কোন জায়গায়। এরপরে হোয়াই কেন কী কারণে কী জন্য, হাউ কিভাবে, কেমন কত। আশা করি বিষয়গুলো সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে কোনগুলো ডাব্লিউএস ওয়ার্ড। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ 2 নম্বর যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে আমরা অক্সিলারি ভার্বকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করেছি, বি ভার্ব, ডু ভার্ব এবং মডেলস। এই প্রত্যেকটা অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে তোমরা ধারণা নিয়ে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখানে আমরা একটা কথা বলে কিছু আলোচনা করেছি। ডাব্লিউএস কোশ্চেনে কনভার্ট করার সময় যদি দেখা যায় তো বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন সাহায্যকারী অপারেটর হিসেবে ডু, ডিড, ডাজ এর যে কোনো একটি বসে। আমরা এটি আলোচনা করেছি আমাদের যে মূল স্ট্রাকচারটি ছিল সেখানে। যেহেতু যে কোনো একটি ব্যবহার করতে হবে, তাই কোন ক্ষেত্রে কোনটি বসবে তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্লুরাল হলে সেক্ষেত্রে ডু বসে। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন প্লুরাল হলো দে। মনে রাখি, প্রদত্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং মূল ভার্ব এর সাথে যদি এস বা ইএস না থাকে তাহলে সেক্ষেত্রে কেবল ডু থাকে। সেক্ষেত্রেই কেবল ডু বসে থাকে। আচ্ছা, এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিয়েছি, হোয়াট ইট রাইস। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইট রাইস, এখানে রাইসটাকে আন্ডারলাইন করা রয়েছে এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব আমি যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট ইত্যাদি এগুলোর মধ্যে কোনোটি নেই, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা, অক্সিলারি ভার্ব নেই, আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হেল্পিং অপারেটর বা সাহায্যকারী যে অপারেটর
ডু ডিড ডাজ এর মধ্য থেকে যে কোনো একটিকে বসাতে হবে এবং ডু ডিড ডাজ কোনটি বসবে এটি বলে দিবে বাক্যটিতে থাকা মেইন ভার্ব। বাক্যটিতে থাকা মেইন ভার্বই বলে দিবে ডু ডিড ডাজের মধ্যে কোনটি বসাবো। মেইন ভার্বের দিকে তাকিয়ে যদি আমরা দেখি মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে ডিড বসার কোনো সুযোগ নেই। পাস্টে হলে সেক্ষেত্রে ডিড বসবে, প্রেজেন্টে হলে ডিড বসার সুযোগ নেই। সেক্ষেত্রে ভাবতে হবে দুইটি বিষয় নিয়ে, একটি ডু আর একটি ডাজ। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ, এস বাই এস না থাকলে ডু। একটি বিষয় মনে রাখবো, যদি আমরা ডাজ বসাই কখনো তাহলে মূল ভার্বের সাথে থাকা এস বাই এস উঠে যাবে। আর আমরা যদি কখনো ডিড বসাই তাহলে মূল ভার্বের পাস্ট ফর্মের জন্যই তো ডিড বসালাম। তো সেক্ষেত্রে ডিড বসানোর কারণে তখন আর ভার্বটির পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হয়। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা এর পরবর্তীতে যাই, তো আচ্ছা এখানে আমরা যে বিষয়গুলো লিখেছি এগুলোকে যদি আমি খুব সংক্ষেপে, খুব শর্টে যদি আমি বলতে চাই তাহলে খুব সহজে বলা যায় এভাবে যে সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে অবজেক্ট বা আন্ডারলাইনকৃত অংশ, এই তিনটা জিনিস আন্ডারলাইন বাদে বাকি অংশ, এই তিনটা জিনিস আগে মুখস্থ করবো। এর আগে শুধু আর এর শেষে বসবে কোশ্চেন মার্ক, এর আগে বসবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব অথবা ডু ডিড ডাজ। এখন ডু ডিড ডাজ কোনটা বসবে বলে দেবে ভার্ব, মূল ভার্ব। যদি পাস্ট ভার্ব যদি পাস্ট ফর্মে হয় ডিড বসবে, ডিড বসলে ভার্বের তখন আবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকার পর এস বাই এস না থাকে তবে হবে ডু। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তবে হবে ডাজ। এরপর সাবজেক্ট। তো সাবজেক্ট নিয়ে যদি একটু বলি, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যিনি কাজ করেন তাকে সাবজেক্ট বা কর্তা বলে। ইংরেজিতে সাবজেক্ট ও অবজেক্ট দুটো ধরেই প্রশ্ন করা যায়। অবজেক্ট ধরে যেভাবে প্রশ্ন করা যায় তা হলো, সাবজেক্ট ব্যক্তিবাচক হলে যেমন জামাল, কামাল, আই, উই, ইউ, মাই মাদার, টিচার ইত্যাদি হলে সেক্ষেত্রে কী বসে? সেক্ষেত্রে হু বসে। আবার সাবজেক্ট বস্তুবাচক বা প্রাণীবাচক হলে যেমন অ্যাপেল, টেবিল, দ্য বুক, দ্য পেন, দ্য শার্ট, দ্য ডগ, দ্য ক্যাট ইত্যাদি হলে সেক্ষেত্রে হোয়াট বসে। আচ্ছা, দিস, দ্যাট, দোজ হলে হুইচ বসবে। বাক্যটিকে কে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত সাবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, এরপর দিয়ে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব বাক্যে যেসব শব্দ দিয়ে হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন এখানে আমরা কিছু ভার্বকে অ্যাড করেছি। এই ভার্বগুলো সম্পর্কে তোমরা কিছুটা ধারণা রাখবে। কোনগুলো বাক্যে কোন ওয়ার্ড কী ভূমিকায় বসছে এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে তোমরা সেক্ষেত্রে কোন উপাদানটি কী হিসেবে বসেছে সেটি সম্পর্কে জানতে পারবে না এবং তোমরা ডাব্লিউএস কোশ্চেনের সম্পূর্ণ সমাধানও করতে পারবে না। সেজন্য এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা খুবই প্রয়োজনীয়। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের পরবর্তী যে ধাপগুলো রয়েছে অর্থাৎ 6 এবং 7 নম্বর যে আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।